অসুবিধা হচ্ছে, কিন্তু কাকে বলবো বন্ধ করার জন্য? বন্ধ করার জন্য কাউকে পাচ্ছি না, বলবো যে বন্ধ করার জন্য। আমাদের লটারি সংবাদের খবরের জেরে হাওড়া জেলার অনলাইন লটারি এবং সাতটার রমরমা অনেকাংশে বন্ধ হলেও হাওড়া শহরের একটু ভেতরে প্রবেশ করতেই আবারও সেই চিত্রই উঠে এলো। সেই দেদার নির্ভয়ে পর্দার আড়ালে জ্বলছে অবৈধ অনলাইন লটারি। হাওড়ায় উদয়নারায়ণপুরের লোকালয়ে দিবালোকে কিছু অসাধু মানুষ প্রশাসনকে তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছেন এই অবৈধ অনলাইন লটারি। পুরো ঘটনার সত্যাসত্য জানতে হাওড়ার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত পাঁচারুল বাজার সহ সিংটি মোড়ের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় পুরো এলাকা জুড়ে অনলাইন লটারির রমরমা। ব্যবসায়ীরা জানেন সবই, কিন্তু তারপরেও দিব্য চালিয়ে যাচ্ছেন এই ব্যবসা। বলছি কি, এই যে অনলাইন খেলাটা কি প্রক্রিয়ায় হয়? এটা তো সুপার লুডো। সুপার লিগ। 10 টাকা 100 টাকা। এই যে লটারি, এর টাকাটা মানুষ কিভাবে পায়? মানুষ হ্যাঁ। কোম্পানি পেমেন্ট করে, বোর্ডে থাকে, সেখান থেকে পেমেন্ট হলে আমরা পেমেন্ট করি, কোম্পানি এসে দিয়ে যায়। যদি কোম্পানি পাওয়ার থাকে আমাদের থেকে কোম্পানি এসে নিয়ে যায়। কোম্পানি কতদিন ধরে এটা যাচ্ছে? হ্যাঁ, বছর খানে। আচ্ছা, মাস 6 আগে সরকার একটা নোটিশ জারি করেছে যে অনলাইনকে একটা অবৈধতা বলেছে, কিছুদিনের জন্য স্থগিতাদেশ দিয়েছে। হ্যাঁ। সেটা কি জানা ছিল? হ্যাঁ, জানা ছিল, কিন্তু কোম্পানি থেকে তো আমাদের কোনো হয়নি যে বন্ধ হয়ে যাবে। কোম্পানি বলছে তোমরা তোমাদের ব্যবসা চালিয়ে যাও, আমরা বুঝে নেই। এটা অবৈধ, আপনি জানতেন? এই তো গেল এদের কথা। আসুন এবার শুনে নেওয়া যাক এই ভরা বাজারের মাঝে এহেন ব্যবসা চলার ফলে স্থানীয় বাসিন্দাদের কতটা ভোগান্তি হচ্ছে, কতটা চিন্তায় আছেন তারা। কতদিন ধরে চলছে? দিন 15 হবে, না, মাঝখানে মাঝখানে হবে, মাঝখানে হবে। হ্যাঁ, হচ্ছে। আপনি থাকেন? না, আপনার পাশে দোকান। অসুবিধা হচ্ছে, কিন্তু কাকে বলবো বন্ধ করার জন্য? বন্ধ করার জন্য কাউকে পাচ্ছি না, বলবো যে বন্ধ করার জন্য। এটা তো অবৈধ একটা। অবৈধ অবশ্যই তুলে নেওয়া উচিত। এর ফলে তো যে কোনো যুব সমাজ বা আপনার যে কোনো সমাজের তুলে নেওয়া উচিত। কে তুলবে সেটাই তো জানি না। প্রশাসনকে আর্জি, ওনারাও তো না জেনে জিনিসটা করছে। এবার অনেক সময় মানুষ সজাগ হয় না, আর এটাই হচ্ছে বিষয়। আপনি কি আমার প্রোগ্রামে তুলে দেওয়া উচিত। অনেক মানুষের ক্ষতি হচ্ছে, ভালো হয় না। স্থানীয়দের কথা শুনে স্পষ্ট যে এরূপ ব্যবসা দিনের পর দিন চললে তাদের পরবর্তী প্রজন্মের ওপরও এর কুপ্রভাব পড়তে পারে। এর পাশাপাশি স্থানীয় বৈধ লটারি বিক্রেতারা এহেন ব্যবসা চলার ফলে নিজেদের অস্তিত্ব সংগ্রামের পথে রীতিমতো ব্যবসায় মন্দা পড়ছে তাদের। শুনে নেওয়া যাক কি তাদের মতামত। সারটা তো মেন। আচ্ছা, অনলাইন যে লটারি হচ্ছে, আপনার এলাকাতে অন্য জায়গায় হচ্ছে, এর ফলে কি আপনাদের বৈধ ব্যবসায় কোনো এফেক্ট করছে? করছে তো, যারা সেখানে টাকা ইনভেস্ট করেছে, এবার সে হাতে পাবে করে, এবার এখানে যে ক্যাশ পয়সা কিনা চারিদিকে অনলাইন সারটা, এর ফলে কি আপনাদের একটা বৈধ ব্যবসায় কোনো এফেক্ট করছে? কি করবে? যে সমস্ত জায়গাগুলোতে ধরুন সাতটা বা এইসব ধরনের খেলাগুলো হচ্ছে, অনেক সেই দিকে ঢুকছে। সমস্ত মতামত জানার পর আমরা পৌঁছে যাই উদয়নারায়ণপুর থানায়। ওখানকার পুলিশ আধিকারিকের সাথে সমস্ত গতানুগত রূপে বিষয়টিকে প্রশাসনের চোখে আমরা উপস্থাপিত করি। ওনার আশ্বাস যে বিক্ষিপ্তভাবে চলা এই অনলাইন লটারি তিনি পূর্ণরূপে নির্মূলের চেষ্টা করবেন, কারণ এরূপ ব্যবসার ফলস্বরূপ রাজ্য সরকারের বৈধ লটারির যে ক্ষতি হচ্ছে তার ব্যাপারে তিনি যথাযথ অবগত। এইরূপ ব্যবসা নির্মূলের জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। এবার প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে সমগ্র এলাকার স্থানীয় মানুষ সহ স্থায়ী বৈধ লটারি বিক্রেতারা। প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেটা শুধুই সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।